আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার এইবার যে সোনালী সুপার হাবিট আমি বাচ্চা নিচ্ছি প্লাস এখানে ৪,৫০০ বাচ্চা নিচ্ছি। তো আমার এবার ব্রুডিং এ কিছু ভুল হয়েছে, যে ভুলগুলো আসলে আমার প্রায় ১৮০-৯০টার মতো বাচ্চা এ পর্যন্ত নষ্ট হয়েছে আজকে ১২ দিন বয়স। তো আমি যদি মানে আমার কি কি ভুল হয়েছে এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করবো, যাতে করে আপনারা যদি এই বিষয়গুলো মেনে চলেন ইনশাল্লাহ আশা করি আপনার ব্রুডিং এ এত মোটামুটি হবে না ইনশাল্লাহ। তো আমার কি কি ভুল হয়েছে, অনেকে হয়তো বলতে পারে যে আপনার নিজেরই ভুল হয়েছে, তাহলে আপনি কেন ভিডিও দেন। তো আমার নিজের ভুল হয়েছে, এই জন্যই তো আপনাদের জন্য সুবিধা। আমি এই ভুলগুলো আমি আপনাদের যদি বলি তাহলে হয়তো আপনারা এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মূল মাকসাদ আর কি। তো কি কি ভুল হয়েছে আমি আগে আপনাকে দেখাই। তো প্রথমে হচ্ছে প্রথমে যে ভুলটা হয়েছে, আমার ৪,৫০০ বাচ্চা একসাথে আমি বোর্ডিং করছি, যে এই এই জায়গাটুকু থেকে এই জায়গাটুকু পর্যন্ত আমি একসাথে ব্রুডিং করছি। তো একসাথে ৪,৫০০ বাচ্চা এই শীতের মধ্যে ব্রুডিং করা, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় ভুল আর কি। তো সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চ আপনি ২,০০০ মুরগি যদি একসাথে ব্রুডিং করেন, সর্বোচ্চ ২,০০০। যদি আপনি ১৫০০ মুরগি বাচ্চা একসাথে ব্রুডিং করেন তাহলে ভালো, ১,০০০ করলে ভালো। যদি সর্বোচ্চ করেন ২,০০০, এর বেশি করেন না, তাহলে আপনার ব্রুডিং এর বাচ্চা আপনার মর্টালিটি হবে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি সব বাচ্চা একসাথে ব্রুডিং করে ফেলছি। এর কারণটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে, যেহেতু এখনো শীতটা পুরোপুরি ভাবে আসে নাই, তো এই জন্য আসলে চিন্তা করছি যে একসাথেই করে ফেলি। গরমের দিনে কিন্তু ৪,৫০০ বাচ্চা একসাথে ব্রুডিং করা তেমন সমস্যা নাই। তো চেয়েছিলাম যে এইভাবে করার জন্য, যার কারণে আমার এই সমস্যাটা হয়েছে, আমার বেশি বাচ্চা মারা গেছে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমি যেহেতু আমি বিদ্যুতের বিকল্প ব্রুডিং এ অন্য কোনো ব্যবস্থা করি না, আমি শুধু 4টা বুডার দিছি। এখানে আমার 6টা বুডার দেওয়ার দরকার ছিল, যেহেতু বিদ্যুৎ দিয়ে আমরা ব্রুডিং করি। এখানে আমার 6টা বুডার দেওয়ার দরকার ছিল, প্রতিটা বুডারে 200 ওয়াটের 4টা বাতি দেওয়ার দরকার ছিল। 4টা বাতি দিয়েছি কিন্তু আমি 4টা বুডার দিচ্ছি আর কি। তো আমি যদি আপনারা যদি করেন, তাহলে যদি আপনি বিদ্যুতের মাধ্যমে শুধু করেন, তাহলে আপনি অবশ্যই সর্বোচ্চ 700 থেকে 750 বাচ্চার জন্য একটা বুডার দিবেন, ঠিক আছে। আর যদি আপনি গ্যাস বুডার দেন, সেক্ষেত্রে আপনি 1500 বাচ্চার জন্য একটা গ্যাস বুডার দিবেন। আর যদি আপনি কয়লা টয়লা দেন, সেক্ষেত্রে আপনি হয়তো আহ, আপনি আপনি আপনার বুঝ মতো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমার এই ভুলটা হয়েছে আর কি ব্রুডিং এ। আর সবচেয়ে সমস্যা হচ্ছে আমি বিদ্যুতের বিকল্প অন্য কিছু করি নাই, যে জেনারেটর দিয়ে আমি বুড়া চালাবো, বা আমি কয়লা দিয়ে বিদ্যুৎ চলে গেলে কয়লা দিয়ে হিট দেবো, এমন কিছুই করি নাই, শুধু বিদ্যুতের মাধ্যমেই। যার কারণে আমার প্রথম দিনই কিন্তু আমার বিদ্যুতের সারাদিন বিদ্যুৎ না থাকায় কিন্তু আমার বাচ্চা কিন্তু প্রথম দিনই একটা বড় হিটের একটা ধাক্কা খাইছে আর কি। তো এই হচ্ছে মূলত আমার ব্রুডিং এর কিছু সমস্যা। এবং দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে আহ দ্বিতীয় যে সমস্যাটা হয়েছে আমার, সেটা হচ্ছে আমার যেহেতু আমি একসাথে ব্রুডিং করছি সবগুলো বাচ্চা একসাথে ব্রুডিং করার পরে, যেহেতু বাচ্চা বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনার লিটার যেটা থাকে এটা কিন্তু খুব সহজেই বাচ্চাগুলো নষ্ট করে ফেলে। যার কারণে আমি একটু জায়গাটা বড় করে দিয়েছিলাম। জায়গাটা বড় করে দেওয়াতে হয়েছে কি, আহ আমি ভালোভাবে ভিতরে হিট করতে পারি নাই, হিট বানাইতে পারি নাই। যার কারণে হিট বানাইতে না পারার কারণে কিন্তু বাচ্চা আপনার এক কোণার মধ্যে কিন্তু জড়ো হয়ে কিন্তু রাত্রে বেলা বসে থাকতো আর কি। বোর্ডিং এর নিচে আসতো কিন্তু কোণার মধ্যে বসে থাকতো। যে কোণার মধ্যে যদি বাচ্চা জড়ো হয়ে বসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শীতের দিন অবশ্যই বাচ্চাগুলোকে নাড়িয়ে দিতে হবে। একটু পরে পরে যদি আপনি নাড়ায় না দেন, সেক্ষেত্রে হবে কি, আপনার বাচ্চার যে দুর্বল বাচ্চাগুলো থাকে একটু দুর্বল, এগুলা নিচে পড়ে আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে তারপরে মারা যায়। তো এই যে এটা হচ্ছে একটা কারণ। আর হচ্ছে আপনার অবশ্যই লিটার যেটা থাকবে, আপনার লিটারে কোনোভাবেই গ্যাস থাকা যাবে না। হ্যাঁ, আমি দেখেন এই যে আমার এই যে বালু, আমার কিন্তু অনেকেই হয়তো বলে যে ভাই বালুতে যে ব্রুডিং করেন শীতের দিন বাচ্চা কি কোনো সমস্যা হয়, কিন্তু আমার বালুর কারণে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই। মুরগি একদম সুস্থ আছে। যেখানে এই যে বালুর মধ্যে আমি হালকা চুয়াল দিই, এমন পরিমাণ চুয়াল দিয়ে দিই হালকা, এই চুয়ালের মধ্যে আমি মুরগি পালি। দেখেন এখানে দেখেন, এই যে এই যে বালু, এই যে চুয়াল মানে একবারে কম, ঠিক আছে। এমন কিন্তু সারাটা পুরোটা জুড়ে আর কি, ঠিক আছে। তো এইটা কিন্তু আপনার প্রতিদিন নাড়ায় দিতে হবে। আপনি যদি নাড়ায় না দেন, তাহলে এখান থেকে কিন্তু হালকা একটা গ্যাস হয়ে যায়। তো এই জিনিসগুলো আপনারা বোর্ডিং এ খেয়াল করবেন ইনশাল্লাহ। এবং ওষুধ তো দিবেনই অবশ্যই। বোর্ডিং এ শীতের দিন ফ্লোরফোরিকল দিবেন, হ্যাঁ, সাথে হচ্ছে আপনি লিবুক্সিন দিবেন, ইমুগ্রোব্যাট দিবেন। এই 3টা দিয়ে শীতের দিন বোর্ডিং করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যে কথাগুলো বললাম সেটা হচ্ছে আমার এই কারণে সমস্যাটা হয়েছে, যার কারণে আমার 180টার মতো বাচ্চা এই পর্যন্ত নষ্ট হয়েছে, এখনো নষ্ট হচ্ছে। আর যেহেতু শীতের দিন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনার 15-16 দিন 18 দিন 20 দিন পর্যন্ত কিন্তু আপনার প্রতিদিন 2টা 3টা 4টা করে বাচ্চা কিন্তু নষ্ট হবে। এটা শীতের দিনের স্বভাব, এটা থাকবে সোনালির ক্ষেত্রে, হ্যাঁ। তো গরমের দিনে এই সমস্যাটা হয় না। গরমের দিন সর্বোচ্চ 7-8 দিন পর থেকে বাচ্চা মরা একদম বন্ধ হয়ে যায় আর কি। তো শীতের দিনে এগুলা একটু খেয়াল করবেন। এবং অবশ্যই রাত্রে বেলা পর্দা অবশ্যই ফালায় রাখবেন। হ্যাঁ, সব পর্দা ফালায় রাখবেন, কোনোভাবেই খালি রাখা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে এবং ভিতরে গ্যাস হওয়া যাবে না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আপনার ব্রুডিং এ এবং বাচ্চা আপনি পালন করে ইনশাল্লাহ শীতের দিনে কোনো সমস্যা হবে না। তো আজকে এটুকুই ছিল। যদি আর কিছু জানার থাকে ইনশাল্লাহ আমাকে জানাবেন।
হ্যাঁ, আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।